এটা কোনো কথা? তো গাইস, এখানে আমরা সবাই মিলে গ্রামের ফার্স্ট দিন আড্ডা দিচ্ছিলাম। যেহেতু প্রচুর পরিমাণে রোদ আর গ্রামে একটু বেশি গরম, এখানে ওরা সবাই মিলে দুষ্টামি করছিল, হাসাহাসি করছিল, আর আমি ওদের ফটোশ্যুট নিচ্ছিলাম। কোনোভাবেই ওদেরকে ক্যামেরার সামনে আনতে পারি না, জোর করেই নিয়ে আসছি। আর এদিকে কি সুন্দর আম ধরে আছে গাছে। গাইস, ছোটবেলায় এই ফুলগুলো নিয়েও খেলতাম, চিংড়ি মাছ বানাতাম। আর এইদিকে গাছে কি সুন্দর সবজি ধরে আছে, এইদিকে আবার ছোট ছোট টমেটো ধরে আছে। এগুলো আমার মেজো মায়ের ইচ্ছে যে আমি একটা বাগান করব, যেখানে অনেক সবজি লাগাবো, আর রান্না করার সময় সবগুলো সবজি ছিঁড়ে নিয়ে এসে টাটকা টাটকা রান্না করব। যেহেতু শহরে থাকা হয়, এই জন্য এই ধরনের ইচ্ছে পূরণ করা হয় না। গ্রামে থাকলে হয়তোবা সম্ভব হতো। এখানে আবার বেগুন ধরেছে গাছে, ধরে আছে। ওই তো তোমাদের ভাইয়ারা ওখানে বসে মেজো মায়ের বাগানে বসে সবাই মিলে গল্প করছে বাগানের মধ্যেই। তো মানে কি বলবো গাইস, গ্রামে এত বেশি গরম, তার উপর থাকে না কারেন্ট। আর আমার ছোট্ট দেওরদের তো দুষ্টামির সাথে ফ্রি, এত পরিমাণ জ্বালাইতে পারে, কোনোভাবে ক্যামেরার সামনে আসে না। পরে কাটো, ভিডিও অন করো। কও এমন গেট আপ লিমু, কও এমন, কও আমুন গেট আপ লিমু, গেট আপ মে 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 মের মা সব পচে যাবে, মের মা সব পচে যাবে। ওই তো গাইস, কে কে এই হাঁসটাকে দেখে ভয় পাও? আমি তো এই হাঁসের থেকে দূরে দূরে আছি। তো গাইস, এটা হচ্ছে আমাদের বেল গাছ আর পেয়ারা গাছ। জাম গাছ ছিল আমাদের অনেক বড়, এর আগের বার হয়তো তোমাদেরকে ভিডিওতে আমি দেখিয়েছি। তো এখন কেটে দেওয়া হয়েছে, যেহেতু আমাদের বাড়ির কাজে হাত দেওয়া হবে, এই জন্য। চলো এখন আমরা যাব মেজো আম্মুদের বাসায়। ওই পাশে হচ্ছে আমাদের গরুর ঘর। এই তো গ্রামে আর কি যেমন হয়, পুরাটা মিলাই কিন্তু আমাদের এগুলা সব ঘর। আর এটা হচ্ছে আমার ছোট্ট ননদিনী, এই পুরাটাই কিন্তু আমাদের। এই যে জবা ফুল, বাড়িতে জবা ফুল পার্কে থেকে চুরি করে এনে তারপর চুলে দেওয়া লাগে, আর এখানে জবা ফুলের অভাব নাই। এই গাছ আমার ননদিনী লাগিয়েছে। দিলাম, যা পরে আমি কেটে দিব, যা। এইখানে তোমাদের ভাইয়া ক্রিকেট খেলছিল, তো ভিডিওটা আমি করি নাই, আমার ছোট্ট ননদিনীকে বলেছিলাম তুমি গিয়ে করে নিয়ে আসো, এই জন্য সেই ভিডিওটা করছে। কারণ এখানে অনেক ছেলে মানুষ আছে, অনেক বড় মানুষ, আমি যদি ভিডিও করতে যেতাম খারাপ দেখাতো।
আর এই কারণেই পিচ্চিকে বললাম তুমি করে নিয়ে আসো। এখানে সব খেলছিল, এত রোদের মধ্যেও এদের খেলা লাগে। এখন মাঠে নেমেছে, আসবে প্রায় সন্ধ্যার সময়। আর এইখানে গাইস তোমাদের ভাইয়া ব্যাটিং করবে একটু পরে, তোমরা দেখতে পাবে। তো ওই পাশে দাঁড়িয়ে আছে, আমি একটু জুম করে দেখাচ্ছিলাম। তোরা এদিকে খেলছে, আজকে দূরে যায়নি, কাছেই খেলছে। আর এই দেখো এইগুলাকে চীনা হাঁস বলে, মেজো আম্মুর চীনা হাঁস, কি সুন্দর তাই না? আর এখানে সূর্য ডুবে গেছে, সূর্য ডুবে যাওয়ার সময় কি সুন্দর একটা প্রকৃতি। আর এখানে বাগানে বসে বসে এই জিনিসটা খাচ্ছিলাম গাইস। এটা যে কি মানে, এটার সাথে তিল ভাজা, চাল ভাজা, গম ভাজা আছে, এত মজা যা বলার বাইরে। আর এখানে মেজো আম্মু পেঁয়াজ কেটে নিচ্ছে রান্না করার জন্য। তোমাদের ভাইয়েরা খেলছে আর আমি এখানে বসে আছি। মেজো আম্মু এখানে মশলা করছিল। তো গাইস কি বলবো, তাই আমি বসে গল্প করলাম যে আমি ব্লেন্ডারে করেও এত মিহি হয় না, আর পাটায় এত সুন্দর করে মশলা করছে, দেখে ভালো লাগছিল, এই জন্য ভিডিও করলাম। তো এখানে মশলা করা শেষ, দেখি তোমাদের ভাইয়া কি করে। তো ক্যামেরা ধরে দেখছি সে ব্যাটিং করছে। তো তার ব্যাটিং করে দেখে আমি উপর দিয়ে ক্যামেরা ধরেছি একটা সাইড দিয়ে, ওরা কেউ আমাকে দেখতে পাবে না। তো গাইস কি বলবো, ব্যাটিং করতে করতে ও তো ব্যাটিং করছে আর আমি এপাশ থেকে ভাবছি যে ব্যাটিং করতে করতে আবার আমার গায়ে এসে বল না পড়ে। তো যেই কথা সেই কাজ গাইস, এমন ব্যাটিং করেছে বল এসে একদম আমার গায়ে পড়েছে এই পাশে দিয়ে। তারপর আমি আবার ওদের ওই পাশে বলটা ব্যাক করলাম। তোমাদেরকে দেখাচ্ছি কোন বলটা আমার গায়ে এসে লেগেছে। এই তো এখন যেই বলটা মারবে এরপর সেটাই আমার গায়ে এসে লেগেছে। ও কিন্তু জানে না যে আমি ক্যামেরা ধরেছি, এই যে এই বলটা এসে আমার গায়ে পড়েছে। তো তারপর আমি ক্যামেরা অফ করে দিই। তো গাইস দেখো এখানে কি সুন্দর মেঘে ঢাকা আকাশ, একটা চাঁদ, এত সুন্দর কেন, খুবই ভালো লাগছিল। আর সন্ধ্যার পর মা যখন রান্নাঘরে রান্না করে, আমরা সবাই বসে ওইখানে আড্ডা দিই। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে। তোমাদের ভাইয়ার খেলা কিন্তু এখনো হয়নি, সে কিন্তু এখনো খেলছে, এত খেলতে পারে যেটা বলার বাইরে। এই দেখো এখন তোমাদের ভাইয়া বাসায় আসবে, বুঝলা? তো এই তো আসছে উনি বাড়িতে। তো উনি কিন্তু আমার হাতে ক্যামেরা দেখেছে, ক্যামেরা দেখে ওনার ভাব নেওয়া শুরু হয়ে গিয়েছে। তো উনি চলে আসছে বাসায় এসে, একদম বাচ্চাদের মতো হয়ে গেছে। তো এই তো একটু ভাব নেওয়া শুরু হয়ে গেল ক্যামেরা দেখে। তোমাদের ভাইয়াকে বাসায় এসে অতিরিক্ত জ্বালানো শুরু করেছে, বেশি জ্বালা দেয়। তো এটা ওইটা সেইটা মানে অতিরিক্ত জ্বালাই। আর এখানে তো আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এইবার চলে আসলাম সোজা রাতে, যেখানে কারেন্ট ছিল না। তো এখানে চাঁদটাকে এত সুন্দর লাগছিল, চাঁদই আমাদেরকে আলোকিত করে রেখেছিল। আলো দিয়ে কোনো রকম লাইট জ্বালাইনি, তারপরেও এত সুন্দর করে চাঁদ ছিল। এই দুইটা বসে আছে, আর একজন ক্যামেরার সামনে আসবে না তাই ফোন নিয়ে মুখ ঢেকে আছে। তোমাদের ভাইয়াও বসে আছে রাগ করে, তার একটু রাগ হয়েছিল এই জন্য। তো এখন আমরা মেজো আম্মুদের বাসায় যাচ্ছি দাওয়াত খেতে। মেজো আম্মু আজকে আমাদেরকে দাওয়াত করেছে এই জন্য। তো এখানেও এসে দেখি 3 জন আড্ডা দিচ্ছে। তো এই জন্য আর কি আমরা আর বাইরে থাকলাম না, তো আমরা রুমে আসলাম। তো মেজো আম্মু এখানে আমাদের জন্য চীনা হাঁসের মাংস রান্না করেছিল। তো এই জন্য আমরা দাওয়াত খেতে গিয়েছিলাম মেজো আম্মুর বাসায়। তো এখানে গাইস তোমাদের ভাইয়া কোকা-কোলা সার্ভ করছিল। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।